আসসালামু আলাইকুম। বঙ্গ টিভি সকাল 10টার সংবাদে আবারও ফিরে আসলাম আমি আতিকুল ইসলাম। সংবাদের শুরুতেই জানাচ্ছি প্রধান শিরোনামগুলো। এবি পার্টির বাহাদুরকে গুম ও হত্যা চেষ্টায় জনতা পার্টির সাধারণ সম্পাদক ও স্বরাষ্ট্রমন্ত্রীর নামে ধানমন্ডি থানায় মামলা। এদিকে দেশে জ্বালানি সংকটে হাহাকার শুরু হয়ে গেছে, দেশের পাম্পগুলোতে উপচে পড়া ভিড়। সংকট মোকাবেলায় জ্বালানি মন্ত্রী ও অর্থমন্ত্রীর জরুরি মিটিং। এদিকে মধ্যপ্রাচ্যের যুদ্ধে আমেরিকা কুপকাত, ট্রাম্প পলানের পথ খুঁজে পাচ্ছে না। ওয়াশিংটন পোস্ট থেকে জানা গেছে ট্রাম্প যুদ্ধবিরতির আহ্বান করলেও ইরান সেটা সরাসরি নাকচ করে দিয়েছে। এখন চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। 2025 সালের 17 ডিসেম্বরে এবি পার্টির প্রধান বাহাদুর হঠাৎ করে নিখোঁজ হয়ে যায়। দীর্ঘ 1 বছর পর তাকে খুঁজে পাওয়া গেলে জানা যায় যে তাকে হত্যা চেষ্টার উদ্দেশ্যে গুম করা হয়েছিল। বাহাদুরের মুখ থেকে জানা যায় এর পিছনে জড়িত ছিল জনতা পার্টির সাধারণ সম্পাদক ও গণপূর্ত মন্ত্রী কোবা শামসু, স্বরাষ্ট্রমন্ত্রী শেখ সেলিম। এ ব্যাপারে ধানমন্ডি থানায় কোবা শামসুকে 1 নম্বর ও শেখ সেলিমকে 2 নম্বর করে আরও 5 জনকে অজ্ঞাত আসামি করে একটা মামলা দায়ের করা হয়। এই মামলাটি ঘিরে দেশে অনেক চাঞ্চল্যতার পরিস্থিতি তৈরি হয়েছে। তাহলে কি জনতা পার্টি ক্ষমতা টিকে রাখতে গুমের রাজনীতি শুরু করেছে? বিরোধী দলকে দমানোর মধ্য দিয়ে দেশের গণতন্ত্র ধ্বংসের দ্বার প্রান্তে। এই মুহূর্তে স্বরাষ্ট্র দপ্তরের সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং করছেন স্বরাষ্ট্রমন্ত্রী শেখ সেলিম। আমরা সরাসরি সেখানে চলে যাব। হ্যালো মামুন, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ আতিক, আমি শুনতে পাচ্ছি। ওখানকার পরিস্থিতি কি? স্বরাষ্ট্রমন্ত্রীকে এই মামলার ব্যাপারে কিছু জানাইছে? এখনো কোনো কিছু জানা যায়নি। আমরা সকল সাংবাদিক এই জন্য এখানে উপস্থিত হয়েছি। প্রশ্ন উত্তর পর্বে স্বরাষ্ট্রমন্ত্রী এখন সরাসরি কথা বলবে। মাননীয় মন্ত্রী মহোদয়, দেশবাসী জানতে চায় এবি পার্টির বাহাদুরের গুমের সাথে কি আপনি আর শামসু জড়িত? দেখেন, এগুলো প্রতিহিংসামূলক মামলা। বাহাদুরকে যদি আমরা গুমি করতাম তাহলে ফিরে আসলো কেমনে? এগুলো সাজানো নাটক। নাগরিক পার্টি ষড়যন্ত্র করে জনতা পার্টিকে চাপে ফালানোর চেষ্টা করছে। বাহাদুর তো স্পষ্টই বলতেছে তাকে কিভাবে গুম করা হয়েছিল। এটা যদি সাজানোই হয় তাহলে আসল কাহিনী দেশবাসী জানতে চায়। দেশের মানুষ অবশ্যই সত্য জানতে পারবে। আইনের ঊর্ধ্বে কেউ নাই, আইন সবার জন্যই সমান। সমস্ত মিডিয়া বলতেছে আমরা নাকি বিরোধী মতকে দমন করতেছি। এটা সম্পূর্ণ ভুল, ভিত্তিহীন কথা। যদি আমরা বাক স্বাধীনতা কেড়ে নেওয়ার চেষ্টাই করতাম তাহলে ওরা কি শামসু আর আমার নামে মামলা দেওয়ার সাহস পাইতো? এখানেই স্পষ্টভাবে প্রমাণ হয় যে দেশের বিচার বিভাগ স্বাধীন আর আইন সবার জন্যই সমান। এগুলা মিথ্যা মামলা, হয়রানির জন্য দেওয়া হয়েছে। জনগণের সামনে আমরা অবশ্যই সত্যতা তুলে ধরব। মাননীয় মন্ত্রী, গত 1 বছরে নাগরিক পার্টির 5 জন নেতাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। প্রশাসন এই ব্যাপারে কি পদক্ষেপ নিয়েছে? নাকি তাদের গোপনে প্রশাসনের হেফাজতে নিয়ে বিরোধী দলকে দমানোর চেষ্টা করা হচ্ছে? আসলে তারা বেঁচে আছে নাকি মারা গেছে, দেশবাসী এই সম্পর্কে সবকিছু জানতে চায়। নাগরিক পার্টির 4 জন নেতাকে যে খুঁজে পাওয়া যায়নি, এর জন্য তো সরকারের ওপর আপনি আঙ্গুল তুলতে পারেন না। রাজনীতির নামে দুর্নীতি করবেন, মামলা হলে গা ঢাকা দিবেন, নিজে নিজেই আত্মগোপন করে গুম হওয়ার নাটক করবেন, সেই দায়ভার তো সরকার নেবে না। নাগরিক পার্টির সাধারণ সম্পাদক মোসাদ্দেক ফালুকে দেখা গেছে লন্ডনে, আর আক্কাস উদ্দিনকে দেখা গেছে ভারতে। এটাকে আপনারা কিভাবে গুম বলেন? তারা তো মামলার ভয়ে দেশ ছেড়ে পালাছে। মাননীয় মন্ত্রী, তাহলে কি আপনি বলতে চাচ্ছেন গুমের এগুলো সব নাটক? নাগরিক পার্টি সরকারকে বেকাদায় ফেলানোর জন্য এগুলো করতেছে? অবশ্যই, সব পানির মতো ফকফকা। এই সামান্য ব্যাপারগুলো আপনারা বুঝতে পারতেছেন না? দেখেন, দেশের এত সব উন্নয়ন, এত কিছুকে ডমিনেট করে আপনারা সামান্য কয়েকটা বিচ্ছিন্ন ঘটনাকে ফলো করে প্রচার করতেছেন। এতে করে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। আমি আশা করি দেশের সকল মিডিয়াকে সরকারের সহযোগিতা করা উচিত। আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ ঠিক আছে কয়েকটা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া। অযথা আন্দোলনের নামে কোনো মব সৃষ্টি করা হলে জনগণ সেটার কঠোরভাবে জবাব দিবে। মাননীয় মন্ত্রী, দেশে জ্বালানি সংকট নিয়ে আমাদের আরেকটা প্রশ্ন ছিল। দেখেন, এগুলোর উত্তর তো আমি দিতে পারবো না, এগুলো জ্বালানি মন্ত্রী দিতে পারবে। আপনারা তার সাথে কথা বলেন। কিন্তু জ্বালানি মন্ত্রী তো বলতেছে দেশে পর্যাপ্ত পরিমাণে তেলের মজুদ আছে, কিন্তু পাম্পে যায় দেখা যাচ্ছে তেল নাই। এই ব্যাপারে উত্তর তিনি দিতে পারবেন। আমি আর এগুলো নিয়ে কোনো কথা বলতে চাচ্ছি না। প্রেস মিটিং এখানেই শেষ করলাম। দেশে জ্বালানি তেল নিয়ে মহা সংকট শুরু হয়ে গেছে। জ্বালানি মন্ত্রী বলতেছে দেশে পর্যাপ্ত তেলের মজুদ আছে, অথচ পেট্রোল পাম্পগুলোতে গিয়ে দেখা যাচ্ছে সেখানে কোনো তেল নেই। যুদ্ধ পরিস্থিতির দোহাই দিয়ে পেট্রোল আর অকটেনের সংকট দেখানো হচ্ছে, অথচ পরিসংখ্যান আকারে জানা যায় যে দেশের গ্যাস খনিগুলো থেকে রিফাইন আকারে পেট্রোল আর অকটেন উৎপাদন করে দেশের চাহিদা মেটানো হচ্ছিল। তাহলে যুদ্ধের অজুহাতে এগুলোর সংকট কেন হবে? তাহলে কি বোঝা যাচ্ছে দেশের জ্বালানি তেল সিন্ডিকেটের কবলে পড়েছে? এ ব্যাপারে জ্বালানি মন্ত্রীর সাথে আমরা কথা বলেছিলাম। উনি বলেছিল দেশে পর্যাপ্ত অকটেন আর পেট্রোলের মজুদ আছে, কিন্তু পেট্রোল পাম্পগুলোতে গিয়ে সেটা দেখা যাচ্ছে না।
এই সংকটকালীন মুহূর্ত সমাধানের জন্য আমরা সরকারের সহযোগিতা কামনা করতেছি। এই বলে সকাল 10টার সংবাদ এখানেই শেষ করলাম। আবার দেখা হবে দুপুর 2টায়। ততক্ষণ বঙ্গ টিভির সাথেই থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এসব কি শুরু হয়েছে? শামসু বাহাদুরকে তো গ্রেপ্তার করার কথা ছিল, ও মামলা করার সুযোগ পেল কেমনে? এডিসি কামরুলের জন্য এ সাপোর্ট পাচ্ছে লিডার, আর ধানমন্ডি থানার ওসি জাব্বারেক দিয়ে মামলাটা এন্ট্রি করা হচ্ছে। কামরুলের তো আগের থেকে আমার সন্দেহ ছিল লিডার যে তলে তলে ওই নাগরিক পার্টির হয়ে কাজ করতেছে। আমি জনতা পার্টির রানিং সেক্রেটারি, আমার নামে মামলা হলো অথচ আমি জানি না। এতে করে কি খুব ভালো হলো? স্বরাষ্ট্র দপ্তর তো সেলিম চালাতে পারতিছে না। দেশের মানুষ আর মিডিয়াকে এখন আমি কি জবাব দিব? বাহাদুরকে ধরতে পারলে সব হিসেব চুকে যাবে, তখন সত্য মিথ্যা সব বের হয়ে যাবে। তুমি সত্য মিথ্যা কি বের করতে চাচ্ছ? বাহাদুরকে যে তোমরা গুম করছিলে এটা তো সত্যি। ওকে ধরে তোমরা কি প্রমাণ করতে চাচ্ছ? ওর সাথে যেটা ঘটছে সেটা তো বলবেই। তোমাদের উচিত ছিল বাহাদুরকে ধরে ওর মুখ বন্ধ করে দেওয়া, সেটা না করে তোমরা সবকিছু এলোমেলো করে ফেলাছো। আমি প্রশাসনকে নিয়ে খুব আপসেট শামসু, তারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ভালো ভূমিকা রাখতে পারতেছে না। বাহাদুরকে তারা কেন খুঁজে বের করতে পারলো না, এটার জবাব কি তুমি সেলিম আর আইজির কাছ থেকে নিছিলা? আসলে লিডার জবাব দিতে আর কি লমা, আমাদের পার্টির বুড়োরাই তো এই ষড়যন্ত্রের সাথে জড়িত। তাদের ছত্রছায়ায় বাহাদুরকে ট্রাম্প কার্ড বানানো আছে যাতে করে আমাকে ফাঁদে আটকানো যায়। এখন এইগুলো বলে লাভ আছে? এই সুযোগটা তো তুমিই দিছো। দেখো শামসু, জনতা পার্টি একক সিদ্ধান্তে চলে না, দলের ঐক্য ঠিক না রাখতে পারলে গতি হারাতে হবে। সাধারণ সম্পাদক হয়ে যদি দলের ঐক্য ধরে না রাখতে পারো তাহলে পদত্যাগ করাই সমর্থন হবে। ওরা তো ওটাই চাচ্ছে লিডার, যাতে আমি দল থেকে পদত্যাগ করি। সত্যর পক্ষে যুদ্ধ করতে এসে আমি পিছপা হব না, যত বিপদে আসুক না কেন আমি তার মোকাবেলা করবই। আমি জানি তুমি এটা করার সাহস রাখো, কিন্তু তোমার আর সেলিমের নামে যে মামলাটা হয়েছে এটার মোকাবেলা কেমনে করবা? দেশের মানুষ জানা লিডার, এটা প্রতিহিংসামূলক মিথ্যা মামলা, বাহাদুরেক ধরে আমরা সেটা প্রমাণ করবই। আমি এত কিছু বুঝতে চাই না শামসু। আগামীকাল স্থায়ী কমিটির মিটিং আছে, ওখানে যে সিদ্ধান্ত হবে সেটা সবাইকে মেনে নিতে হবে। আমাকে 48 ঘন্টা সময় দেন লিডার, এর মধ্যে আমরা নিজেদের নির্দোষ প্রমাণ করেই ছাড়বো। আর যদি না পারি নিজের থেকে ইস্তফা দিয়ে দল থেকে চলে যাব। ঠিক আছে দিলাম, তবে এর মধ্যে বাহাদুরকে খুঁজে বের করে সবকিছু সমাধান তোমাকে করতে হবে। আর শোনো, দলের মেজরিটি পার্সনের সাপোর্ট কিন্তু তোমার লাগবে, সেটা যদি না থাকে তাহলে কিন্তু আমি তোমার সাপোর্ট নিতে পারবো না। আচ্ছা ঠিক আছে লিডার, আর জ্বালানি সংকট নিয়ে যে লৈলক্ষ্য শুরু হয়ে গেছে এটার কি সমাধান করলেন? সমাধান আর কি করব বলো? যুদ্ধ পরিস্থিতি না থামলে তো আর এই সংকট কাটানো যাবে না। আমি আগে আপনাকে কছিলাম যে যুদ্ধের এই পরিস্থিতি মোকাবেলা করার জন্য আমরা রাশিয়া থেকে তেল আমদানি করি, অথচ আপনি এই কথা না শুনে ইউরোপের সাথে তাল মিলে চলা শুরু করলেন। হরমুজ প্রণালী দিয়ে যদি আমরা নিরাপত্তার তেল আমদানি নাই করতে পারি তাহলে রাশিয়ার সাথে ব্যবসা করতে আমাদের কি সমস্যা ছিল? একটা কথা মনে রাখবেন লিডার, আমেরিকার সাথে বন্ধুত্ব করে কেউ ঠিক থাকতে পারেনি। আমেরিকা যার বন্ধু তার শত্রুর দরকার হয় না, একথা প্রত্যেক দেশই জানে। বিশ্ব রাজনীতি এত সোজা না শামসু, অনেক কিছু মেনটেন করে আমাদের চলতে হয়। ওই সময় যদি রাশিয়া থেকে তেল আমদানি করা হতো তাহলে ব্যবসায়িক নিষেধাজ্ঞার মধ্যে পড়ে যেতাম। আর ভারত থেকে একটা ডিজেলের জাহাজ আসবে, মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সাথেও কথা হচ্ছে, তারা 2টা জাহাজ দিতে চাইছে। এটা তো ক্ষণস্থায়ী পরিকল্পনা লিডার, আমাদের স্থায়ী পরিকল্পনা করা দরকার। এরকম জ্বালানি সংকট যদি আরো বৃদ্ধি পায় তাহলে সাধারণ জনগণ আমাকে দেবে গদির থেকে নামাবি। আমিও এইগুলো নিয়ে খুব প্যারার মধ্যে আছি। জ্বালানি মন্ত্রীর সাথে একটু পরে মিটিং আছে, দেখি কি করা যায়। তোমার এইগুলোর কারণে ঝামেলা আরো বাইরে গেলে এখন কেমনে কি করব সেটাই তো বুঝতেছি না। আপনি কোনো চাপ লিয়েন না লিডার, 48 ঘন্টার মধ্যে এর সমাধান আমি করে ফেলাবো। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি এখন চলে যাও, যা করার তাড়াতাড়ি করো। ঠিক আছে লিডার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সেলিম ভাই কোথায় আপনি? আমি তো স্বরাষ্ট্র দপ্তরেই আছি, তুমি কি লিডারের ওখান থেকে বের হইছো? মাত্রই বের হলাম। আরে এইসব কি, সামান্য বাহাদুরে কি ধরতে পারলেন না? তাহলে আপনি কি পুলিশে কন্ট্রোল করছেন? দলের গুরুত্বপূর্ণ জায়গায় থাকে ইঙ্গে খুশুর মুসুর করলে তো কাম হবি না। এই দায়িত্বটা যদি আপনাকে না দিয়ে আমি পালন করতাম তাহলে আমার লোক ঠিকই খুঁজে বের করতো। এডিসি কামরুলকে আপনার অফিসে ডাকেন, শালার সাহস কত বড় আমার নামে মামলা এন্ট্রি করছে। আমি অলরেডি কামরুলকে অবশ্যই ডাকছি, তুমি আসো এখানে। আমার মনে হচ্ছে রে রমজান, এইভাবে ওসমানক খুঁজে আর লাভ নাই, অক ধরার জন্য আরো অপেক্ষা করার লাগবে। সেটা তো কর্মই রে, এদিকে আরেক কাহিনী ঘটে গেছে জানিস নাকি? হ্যাঁ সেটা তো নিউজে দেখলাম, ওস্তাদ আর স্বরাষ্ট্রমন্ত্রীর নামে মামলা হয়েছে। কে এর মধ্যে আমারও নামও ঢুকিয়ে দিবি নাকি? সেটা ঢুকে দিলে দিবে, এলা ছুটকা মুটকা মামলা না খেলে কোমর শক্ত হবি বে।
যেখানে ওস্তাদ 1 নম্বর আসামি সেখানে আমার নাম আসেনি, ওটা নিয়ে তো আমার আফসোস হচ্ছে। হাই রে যাই রে তুই রে, তোর নামে মামলা হয়নি দেখে আফসোস করেছু? ক্যারে এই রাজনীতির নোংরা ষড়যন্ত্রে যদি আমরাও বলি হয়ে যাই তাহলে কি হবি নি? অত চাপ নিস না বে, যুদ্ধে যখন নামছি অস্ত্র পাকা করলে হবি না। এইভাবে আর সময় নষ্ট করা যাবি না, সব শালাকি এবার দেখে নেওয়ার কথা আছে। হ্যাঁ সেটা তো দেখমই, কে এখন বিমানবন্দর স্টেশনে নামবো নাকি? হ্যাঁ ওটি নামু, তারপরে বাইক যায় ফ্রেশ হয়ে আবার বাড়ামু। আমি তাহলে আনাজ কয়েকদিনের জন্য যশোর থেকে ঘুরে আসি, কি কোস? এই হারামজাদা, তুই আর মধ্যে যশোর কি জন্য যাবার চাচ্ছ? দেশের পরিস্থিতি এমনিতে ভালো নাই। আর চায়ের মুখে শত্রুরা যেভাবে হা করা আছে ক্ষতি করার জন্য, কখন কোন দিক দিয়ে কি হয় কোয়া যায়। তোর এখন যশোর যাওয়ার দরকার নাই, পরিস্থিতি ঠান্ডা হোক তারপরে যাস। হ্যালো ওস্তাদ বলেন। এ রমজানে কইরে দই। আমি কেবলই কুমিল্লা থেকে ঢাকা ঢুকতেছি, বিমানবন্দর স্টেশনে নামবো। তে কুমিল্লা যায় কি করলো, কোনো তথ্য পালু? কোনো তথ্য পাইনি, কিন্তু লোক সেট করে রাখছে। ওইখানে যে সগির বস আছে না, ওই আমাদের হয়ে কাজ করতে চাইছে। আচ্ছা ঠিক আছে, তুই তাড়াতাড়ি বাসায় চলে আয়, অন্য কাজ আছে। আচ্ছা ওস্তাদ আমি আসতেছি। ভাই সকালবেলা নিউজটা দেখে তো আমি অবাক হয়ে গেলাম, এটা কেমনে কি হলো? কেবল তো খেলা শুরু, সবিক সামনে আরো বহুত কিছু বাকি আছে। শামসুর গোষ্ঠী নিপাত না করা পর্যন্ত আমি মোল্লা থামবো না। হ্যাঁ ভাই, এটাই সুযোগ শামসুক থামানোর, না হলে এই সুযোগ আর কখনই পাওয়া যাবে না। সেটা ঠিক আছে, তা তোমার নির্বাচনী প্রচারণা কেমন চলতেছে আর মাঠ কেমন দেখতেছ? আলহামদুলিল্লাহ ভাই, আমি তো জয়ের ব্যাপারে 100% আশাবাদী। আর আপনার কথা মতো জুলফিকার তো আমি টাকা দিয়ে কিনে ফেলাছি, আর ভোটগুলো আমার পক্ষে চলে আসবি। সবিক ভোটের রাজনীতি অত সোজা না, জুলফিকার কিন্তু অনেক চালু মাল, তাই ওকে চোখে চোখে রাখা লাগবে। যত চালু হোক ভাই, শফিকের সাথে সেনামি করে টিকতে পারবি না। আমার সাথে যে কমিটমেন্ট আছে সেটা ওকে অবশ্যই বাস্তবায়ন করতে হবে। ঠিক আছে, যা করার কৌশলে করো, সময় কিন্তু আর বেশি দিন নাই। ঠিক আছে ভাই, আপনি আমার জন্য দোয়া করবেন। চাচা এটা কি মোল্লার সাথে কথা বলেন? হ্যাঁ মোল্লা ভাইয়ের সাথে কথা বললাম, শামসু আর স্বরাষ্ট্রমন্ত্রীর নামে তো মামলা হয়ে গেছে রে বাটুল। কোন কি চাচা, এবি বাড়ির বাহাদুর যে গুম করছিল সেই মামলায় এন্ট্রি হয়ে গেছে? হ্যাঁ ওটাই, খেলা তো জমে একবারে ক্ষীর রে বাটুল। এই সুযোগে যদি শামসুক মাঠ থেকে একবার সরান যায় তাহলে বগুড়া আমাদের কন্ট্রোলে চলে আসবি। সবই ঠিক আছে চাচা, কিন্তু জাহাঙ্গীরে কি করবেন? পিন্টু তো মেরে কিছু থইনি, কিন্তু শালা মুখ দিয়ে একটা কথাও বের করেনি। এত মারার পরেও যেন মুখ খুলে নাই রে, তাহলে ওই কামটা করে নাই, মিশে আমরা ওকে ধরে আনছি। তে পিন্টু কুটি রে বাটুল? ওই জাহাঙ্গীরের জন্য খাবার নিয়ে চলে গেছে, কাল থেকে বলে জাহাঙ্গীর কিছুই খাচ্ছে না। কোষ কি রে, ওই কি না খায় থেকে অনশন শুরু করছে নাকি? হ চাচা, কাল থেকে ওষুধও খাচ্ছে না, খাবারও খাচ্ছে না। এই জন্য পিন্টু খাবার আর ওষুধ নিয়ে গেল খাওয়ানোর জন্যে। না, তুর্কিরে বুদ্ধি শুনে ওকে ধরেলে সেটা আমার উচিত হয়নি। এই নির্বাচনে আগ মুহূর্তে যদি এটালে কোনো ঝামেলা হয় তাহলে ট্যাকেল দেবো কেমনে? এত চাপ নিচ্ছেন কে চাচা? ওই যে অপরাধটা করছে ওটার ঘাড়ে চাপে দিয়ে পুলিশের দিয়ে দেবো, তারপর দেখা যাবে কোন সেনা কি করে। ঠিক আছে, ভাববার দে, দেখি কি করা যায়। তে তুই না বসে, আমি ভিতর থেকে আসতেছি, উত্তর পাড়ার যাওয়া লাগবি। আচ্ছা চাচা ঠিক আছে। কোনো পাম্পে তো তেল পেলাম না, এখন গোল্লা ব্যাগ যে কি জবাব দেবো? বারবার কছিলাম তেলের সাথে গ্যাসের লাইনটা করে রাখেন, এখন তেল ছাড়া কেমনে গাড়ি চালাবে? এই নির্বাচনী প্রচারণা কি গাড়ি ছাড়া করা যায়? হুট করে এটি যাওয়া লাগিচ্ছে ওটি যাওয়া লাগিচ্ছে, কি যে যন্ত্রণা শুরু হলো। এখন এই তেল কোনটি পায়? কেন ওটা পিন্টু না? ওই শালা ব্যাগ ঘাড়ে করলে কুটি যাচ্ছে। গাড়ি সাইড করে থুয়ে আর পিছনে লাগি তো, দিকে কোনটি যায়? কেড়ে করলাম মাস্টার এক্সা ফোন দিচ্ছে, ফোন ধরিচ্ছে নাকি জন্য এখনো আসেনি? ও ভাই, চাচা তো ফোন ছেড়ে গেছে, কেমনে ফোন ধরবি? তাই যে কখন আসবি সেটাই তো বুঝিচ্ছি না। তেদারে আছেন কে? বসেন। জাহাঙ্গীরের তো কোনো খোঁজ খবরই পাচ্ছি না রে গোল্লা। তুই কি ফাহিমের সাথে কথা কইছিল? কোনো আপডেট আছে? ওই যে ঈদের আগে কথাও ছিল, তারপর তার কথাই হয়নি। ওই কোনো মেয়ে ছেলের সাথে পেলে টেলে গেছে নাকি ভাই? আমার তো সন্দেহ হচ্ছে। চুপ থাক, মিশা এক কথা কোষ না। নেশা পানি করে সেটা ঠিক আছে, কিন্তু মেয়ে ছেলের সাথে ওর কোনো লক্কর চক্কর নাই। তেটের আগে কুমা দেখিচ্ছি না। আর ডনের সাথে কি এই বিষয়ে তোর কোনো কথা হয়েছিল? ওই কিছু জানে? কথা হচ্ছে ডন ভাই আর তোতা ভাই ধনুট গেছে, সন্ধ্যাবেলা আসবি। চতুর্মুরা লোক সেট করছি ভাই, আপনি কোনো চিন্তা করেন না। জাহাঙ্গীর যেমনে খুঁজে বের করমই।
চিন্তা তো অটোমেটিক চলে আসিচ্ছে রে, কাছের চ্যাংরা এতদিন ধরে নাই, নিশ্চয়ই অক্কেও তুলে নিয়ে গেছে। ওসি সাহেবেকেও ইনফরমেশন দিলাম, তাইও তো এখন পর্যন্ত কোনো আপডেট দিতে পারলো না। মাথা মুতা ঘুরিচ্ছে রে, কি যে করি কিছুই মাথা ঢুকিচ্ছে না। তুই এনা করা করে লাল চা বেনে নিয়ে আয় তো, মাথাটা খুব ধরছে। হ ভাই ঠিক আছে, আপনি একটু বসেন, আপনার জন্য আমি চা নিয়ে এসেছি। ওরে শালা, তাহলে এই কাহিনী, এটি তাহলে জাহাঙ্গীর তুলে নিয়ে এসে এটি ব্যান্ডা থুছে। শালা পিন্টু, তোর কাছে খবর আছে, দাঁড়া এখনই গোলনা ভাই যে খবর দিচ্ছে।